ব্যক্তির চেয়ে দল বড়। দলবদল ইস্যুতে রোনালদোর ম্যাচ বয়কটের মাঝে এমন মন্তব্য সৌদি প্রো লিগ কর্তৃপক্ষের, তাতেও মানানো যায়নি আল নাসর অধিনায়ককে। টানা দ্বিতীয় ম্যাচ বয়কট করেছেন পর্তুগিজ সুপারস্টার। ফলে আরও জোরালো হচ্ছে CR7-এর সৌদি ছাড়ার গুঞ্জন। ক্লিক ব্যাকআপ এলইডি লাইট লোডশেডিং এ দেয় 3 ঘন্টার ব্যাকআপ। লাইটের ব্যাকআপ, লাইফের ব্যাকআপ। ম্যাচের সময় তখন 7 মিনিট। গ্যালারি ছেয়ে গেছে আল নাসর ভক্তদের হাতের 7 নম্বর প্ল্যাকার্ডে। আল ইত্তিহাদের বিপক্ষে আল আওয়াল পার্কে সবাই থাকলেও নেই আল নাসরের রাজা। পর্তুগিজ সুপারস্টার CR7-এর জন্য ভক্তদের তাই এমন আকুতি। ক্যারিয়ারের গোধূলি বেলায় সৌদি প্রো লিগে পাড়ি জমান রোনালদো। নামের পাশে গোলের রেকর্ড গড়লেও নাসরের হয়ে যেতে হয়নি লিগ শিরোপা। সেই আক্ষেপ ঘোচাতে পছন্দের ফুটবলার দলে নিতে চেয়েছিলেন আল নাসর অধিনায়ক, কিন্তু তা পূর্ণ করেনি ক্লাব মালিক সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড, যাকে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছেন পর্তুগিজ তারকা। প্রতিবাদে গেল সপ্তাহে আল রিয়াদের বিপক্ষে প্রথম ম্যাচ বয়কট করেন আল নাসর অধিনায়ক। এরপর আল ইত্তিহাদ ম্যাচের আগে রোনালদোকে সতর্ক করে লিগ কর্তৃপক্ষ। রোনালদো আল নাসরে যোগ দেওয়ার পর থেকে ক্লাবের উন্নয়নে দারুণ ভূমিকা রেখেছেন। বাকিদের মতো তিনিও জিততে চান। তবে কোনো ব্যক্তি তিনি যত বড় তারকাই হন, নিজের ক্লাবের বাইরে সিদ্ধান্ত নিতে পারেন না। অবশ্য নিজের অবস্থানে অনড় রোনালদো, যদিও টানা 2 ম্যাচ বর্জনে গুঞ্জন বাড়ছে প্রো লিগে তার ভবিষ্যৎ নিয়ে। রিফাত হোসেন, চ্যানেল 24।